নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ আর আমার সঙ্গে রয়েছে অঙ্কিতা। তো দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা তো আগের ভিডিওতে দেখতে পেলে আমরা সকালবেলা মর্নিং রাইডে বেরিয়েছিলাম। মর্নিং রাইডে বেরিয়ে অঙ্কিতা যেহেতু একটু ভালো ড্রেস পরে এসেছিলো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসা যাক। হঠাৎ করে তখন মনে পড়ে গেল যে নিয়ারেস্ট বলতে 50 কিলোমিটারের মধ্যে আছে হংসেশ্বরী মায়ের মন্দির। তো ভাবলাম যে এই প্লেসটা কখনো ভিজিট করিনি, তাই চলে এসেছিলাম হংসেশ্বরী মন্দিরে। আর অঙ্কিতা, পুজো দিবি তো একটা ডালা নিয়ে নে। ফাইনালি বন্ধুরা অঙ্কিতা নিয়ে নিয়েছে ডালা, এই যে দেখতে পাচ্ছ অঙ্কিতার হাতে। তো চলো, এখানে জুতোটা মানে একেবারে ঠিক মন্দিরের অপোজিটে রয়েছে বাইক রাখার জায়গা, দেখতে পাচ্ছ আমাদের বাইকটাও রাখা রয়েছে। তো এখানে আমরা রেখে নেবো জুতোটা রেখে আমরা প্রবেশ করবো মন্দিরে। আর প্রচুর পরিমাণে গরম, জুতো খুলে সাধারণভাবে পা রাখার মতো নয়, কিন্তু যেহেতু মায়ের মন্দিরে যাবো পা তো রাখতেই হবে। তো চলো জুতোটা খুলে নিই, খুলে মায়ের মন্দিরের দিকে রওনা হওয়া যায়। বন্ধুরা আমরা জুতোটা খুলে নিলাম, এখন আমরা প্রবেশ করছি মায়ের মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের অঙ্কিতা ম্যাডাম এখন পুজোর মন্দিরে প্রবেশ করছে। প্রখ্যাত কবি পিনাকি ঠাকুর এবং নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্মভিটে বাঁশবেড়িয়ার কথা অনেকেরই জানা। তবে শুধু সাহিত্যপ্রেমীরা নন, ভ্রমণপ্রেমীরাও এখানে আসেন এই জায়গার ইতিহাস জানার আগ্রহে। ঠিক সেই রকমই বাঁশবেড়িয়ার একটি জায়গা হলো হংসেশ্বরী মন্দির। এই মন্দিরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই জায়গার রাজপরিবারের অনেক কাহিনী। তো চলো বন্ধুরা, দেরি না করে জেনে নেওয়া যাক সেই সমস্ত কাহিনী। বর্ধমানের পাটুলি ছিল বাঁশবেড়িয়া রাজপরিবার দত্তরায়দের আদি নিবাস। মোগল সম্রাট আকবরের কাছ থেকে এই রাজপরিবার রায় উপাধি পেয়েছিলেন এবং পরবর্তীকালে জাহাঙ্গীরের কাছ থেকে মজুমদার উপাধি লাভ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, সেই সময় মজুমদার উপাধিতে ভূষিত মাত্র 4টে পরিবারের মধ্যে কৃষ্ণনগরের রাজপরিবারের সদস্য ভবানন্দের নাম উল্লেখযোগ্য। 1856 খ্রিস্টাব্দে এই দত্ত রায় পরিবার আদিপুরুষ রাঘব দত্ত রায় মোগল সম্রাট শাহজাহানের কাছ থেকে সাতগাঁও বর্ধমানের, যার নাম সপ্তগ্রামের 21টি পরগনার জমিদারি জায়গাদি লাভ করেছিলেন। এরপর রাঘব দত্তরায়ের পুত্র রামেশ্বরম দত্ত রায় বাংলার বিভিন্ন স্থান থেকে প্রায় 360টি পরিবার নিয়ে বংশবাটিতে চলে আসেন। পর দিল্লি সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে রাজস্ব ব্যবস্থা প্রণয় সম্বন্ধে উল্লেখযোগ্য দৃষ্টি আকর্ষণ করলে সম্রাট খুশি হয়ে রামেশ্বরের পরিবারকে রাজা মহাশয় উপাধিতে ভূষিত করেন। এর কিছুদিন পর বাঁশবেড়িয়া বর্গী আক্রমণের ফলে শ্মশানে পরিণত হয়। এই সময় রাজা রামেশ্বর বর্গীয় আক্রমণ থেকে বাঁচার জন্য একটি বাঁশবন পরিষ্কার করে মাইলখানেক জায়গা খুঁড়ে পরীক্ষাবেষ্টিত একটি দুর্গ নির্মাণ করেন। তারপর থেকেই এই জায়গাটির নাম হয় বাঁশবেড়িয়া। তবে লোকমুখে এই দুর্গটি গড়বাটি নামে প্রসিদ্ধ। রাজা রামেশ্বর রায়ের প্রণাম প্রপৌত্র নৃসিংহদেব রায় বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির নির্মাণ কার্য শুরু করেন। এরপর সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হতে থাকে। নৃসিংহদেবের পিতা গোবিন্দদেবের মৃত্যু হলে তাদের জমিদারি বেশ কিছুটা অংশ হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে 1799 খ্রিস্টাব্দে মন্দিরের ভিত্তি স্থাপনা করা হয়, কিন্তু 1802 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে নৃসিংহদেব মারা যান। 1874 খ্রিস্টাব্দে নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী অসমাপ্ত কাজটি সম্পূর্ণ করেন।
এই 70 ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী হংসেশ্বরী মন্দিরের রয়েছে 5টি তলা এবং ওপরে 8টি কোণ, মধ্যস্থলে 4টি, কেন্দ্রস্থলে 1টি, অর্থাৎ মোট 13টি চূড়া রয়েছে। মধ্যস্থলের চূড়ার নিম্ন অংশের প্রকোষ্ঠে একটি সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেক চূড়ার বেশিরভাগ মোচাকৃতি পদ্মরূপী। এবং এই মন্দিরটির ঠিক ডান পাশে আছে একটি বাসুদেবের মন্দির, যেই মন্দিরটি পুরো টেরাকোটার কাজ দ্বারা আবৃত। বেরিয়ে তো তোকে নিয়ে এলাম জায়গাটায়, এসে পুজোও দিয়ে দিবি, তো কেমন লাগছে? হ্যাঁ, খুব সুন্দর জায়গা। আরও একটা জায়গা আছে এখানে খুব সুন্দর, এখানে তো গঙ্গা আছে, এটা গঙ্গার পাশে মন্দিরটা। তাহলে চ গঙ্গায়ও ঘুরে আসি, তোকে গঙ্গায় যে ধাক্কা মেরে ফেলে উঠবো, তোর যা গরম লাগছে। তুই অপমান করছিস তো আমাকে। এটা অপমান, এটা ভালো কথা। আমি সকালবেলা স্নান করে বেরিয়েছি, তো আরেকবার করে দিবি, কিছু বলার নেই তোকে। তোমরাই বলো বন্ধুরা, ভালো কথা বললাম না? দেখতে পাচ্ছ, দেখো অবস্থাটা দেখো, সকাল সকাল আমাকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলে দেবে, আর আরও কত কিছু, গেঞ্জি ভিজিয়ে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে। আর কি বলবে, আর কি বলবে। এখানে কিন্তু ভিডিও করা মানে কঠোরভাবে নিষিদ্ধ, সব জায়গায় দেওয়া রয়েছে, তা সত্ত্বেও ভিডিও করছি দেখো, লুকিয়ে লুকিয়ে, তোমাদের জন্য, একমাত্র তোমাদের জন্য। আমি একটা জিনিস বুঝতে পারি না বন্ধুরা, কিছু কিছু ইউটিউবার আছে যারা এসে ওপেনলি ভিডিও করে নিয়ে চলে যায়, আমি জানি না তারা কিসে ভিডিওটা করে। আর আমি যেখানেই যাই সেখানে ডাইরেক্টলি স্ট্রিক্টলিভাবে বারণ করে দেয় যে এখানে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ। এটাই মনে হচ্ছে, হাতের মধ্যে রেখে দেয় ছোট্ট ক্যামেরা Insta360, আর নিতে হবে Insta360 নিতে হবে। অঙ্কিতা, তুই আমাকে গিফট করবি Insta360। দোকানে গিয়ে আমার নাম বলে দিতে হবে। দেখতে পাচ্ছ, আর দোকানে গিয়ে ওর নাম বললেই দিয়েছে। কেন, দোকানদার কি আমার শ্বশুর নাকি? বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, অঙ্কিতা কিন্তু আগে ভিডিওগ্রাফি সম্পর্কে তেমন কিছু বুঝতো না, এখন কিন্তু প্রপার মানে কি বলবো ব্লগার হয়ে গেছে ভিডিওগ্রাফির জন্য। এই তার কারণ হচ্ছে আমার থেকে বেশি ভালো ফুটেজ কিন্তু এখন ও ক্লিক করতে পারে। যাই হোক, আমার কিন্তু কাজটা অনেকটা কমে গেছে, শুধু যদি এডিটটা একটু ঠিকঠাক মতো শিখে যেত তাহলে আর কোনো প্রবলেমই থাকতো না, কোনো কিছু করা লাগতো না আমার। ফাইনালি বন্ধুরা, আমরা হংসেশ্বরী মন্দির ঘুরলাম, হংসেশ্বরী ফাউন্ডেশন দেখলাম, প্লাস গোবিন্দ মন্দির দেখলাম, দেখে আমরা এখন যাচ্ছি গঙ্গার পাড়ে। অঙ্কিতা, তো কেমন লাগলো বল মন্দিরটা? সকাল সকাল তোকে মর্নিং রাইডে বেরিয়ে এখানে নিয়ে চলে এলাম, সেজে গুজে বেরিয়েছি বলে। এবার থেকে প্রত্যেক রবিবার সেজে গুজে বেরোবি, তাহলে কোনো না কোনো জায়গায় যাওয়া যাবে। না সেজে গুজে বেরোলেও যাবো। তো এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে, গিয়ে গঙ্গার পাড় থেকে একটু গঙ্গার পাড়টা দেখে আসি, একটু হাওয়া খেয়ে আসি, কারণ গঙ্গার হাওয়া জানোই। তো চলো আমরা গুটগুটি পায়ে এগিয়ে যাই। আর এই যে দেখতে পাচ্ছ একদম সোজা যে ইয়েলো কালারের গেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার হংসেশ্বরী মানে যে রাজবাড়ির গেট। আর আমরা ঠিক তার অপোজিটে এগিয়ে যাচ্ছি।
ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছিলাম বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে। তো হংসেশ্বরী মন্দিরে তোমরা কিভাবে আসবে, তোমরা চলে আসতে পারো। অ্যাকচুয়ালি আমার পুরো ডিটেলসটা জানা নেই কীভাবে আসা যায়, আমি যেহেতু বাইকে এসেছি তো আমি জাস্ট গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করে দেখতে পেলাম এখানে আছে হাওড়া থেকে কাটোয়া লোকাল চেপে তোমরা চলে আসতে পারো বাঁশবেড়িয়া স্টেশনে। বাঁশবেড়িয়া স্টেশন থেকে নিয়ে নিতে পারো টোটো, টোটো নিয়ে তোমরা পৌঁছে যেতে পারো হংসেশ্বরী মন্দিরে। এছাড়াও হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে পৌঁছে যেতে পারো ব্যান্ডেল স্টেশনে, এবং সেখান থেকে মিনি বাসে করে তোমরা চলে আসতে, মিনি বাস বা অটো করে তোমরা চলে আসতে পারো এই হংসেশ্বরী মন্দিরে। আর আমরা এখন বর্তমানে আছি হংসেশ্বরী মন্দির বা বাঁশবেড়িয়া যে আছে বাঁশবেড়িয়া গঙ্গার ঘাটে। দেখতে পাচ্ছ পেছনের পরিবেশটা। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের অঙ্কিতা ম্যাডাম কিন্তু লাইভে চলে এসছে অলরেডি। তো অবশ্যই তোমরা ফলো করতে পারো অঙ্কিতাকে। অঙ্কিতার ফেসবুক পেজ বা প্রোফাইল যেটাই হোক না কেন আমি জানি না, ওটার নাম হচ্ছে শর্ট স্টোরিজ বাই অঙ্কিতা। অঙ্কিতা শর্ট স্টোরি বাই অঙ্কিতা, তো মুখে বল একটু। হ্যাঁ, শর্ট স্টোরিজ বাই অঙ্কিতা। তো অঙ্কিতাকে ফলো করে নিতে পারো। আমাদের যাবতীয় আপডেট কিন্তু শর্ট স্টোরিজ বাই অঙ্কিতাতেও পাওয়া যায়। আর আমাদের যেমন ফেসবুক হ্যান্ডেল রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার, এগুলোও তোমরা ফলো করে নিতে পারো অবশ্যই গিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।